দর্শক আসসালামু আলাইকুম। নৌকায় যেমন অতিরিক্ত যাত্রী উঠা তারপর নৌকাকে ডুবিয়ে দিছে, বিএনপি তো ইতিমধ্যে আগাছা ঢুকে গেছে। তারুণ্যের সমাবেশে, ঢাকায় যে তারুণ্যের সমাবেশ হয়েছে সেই সমাবেশে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী যাই বলেন, আব্দুন নূর তুষার, তিনি একটি বক্তৃতা দিয়েছেন। প্রথমেই তিনি ডক্টর ইউনূসকে হাসি ঠাট্টা করে বলছেন যে আমরা চাই না কেউ 84 বছর বয়সে আইসা তারপর উপদেষ্টা হোক। আপনি সরাসরি নির্বাচন করবেন, নির্বাচনের মাধ্যমে আপনি এমপি মন্ত্রী হইবেন, আপনি প্রধানমন্ত্রী হইবেন, আপনি উপদেষ্টা কেন হইবেন? মানে ডক্টর ইউনূসকে তিনি হাসি ঠাট্টা করেছেন। তো ডক্টর ইউনূস কি উপদেষ্টা হইতে আসছিল? আপনারা আপনাদের রাজনৈতিক ব্যর্থতা, আপনাদের বুদ্ধিজীবীর নামে এরকমের আপনাদের চাটুকারিতা, যারা যখন যেই দল ক্ষমতায় থাকে আপনারা চাটুকারিতা করেন, সরকারের সমালোচনা করতে পারেন না, সরকারের বিপক্ষে আন্দোলন করতে পারেন না, যার পরিপ্রেক্ষিতে এরকমের 84 বছর বয়সে ডক্টর ইউনূসকে আইসা উপদেষ্টা হইতে হয়। এর জন্য দায়ী আপনারা। গেল এক। দ্বিতীয় কথা হলো, উনি একটা কথা বলছেন, সেখানে তিনি বলছেন যে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আপনার এই 5ই আগস্টের আগে। কি লিখেছিলেন সেই স্ট্যাটাসে? তিনি লিখেছিলেন যে চাকরের সম্পত্তি দেখলে মানে মালিকের সিন্দুকের গভীরতা বোঝা যায়। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তৃতা দিয়েছিলেন যে তিনি বলেছিলেন যে তার চাকর 400 কোটি টাকার মালিক, চলে হেলিকপ্টারে। এই কথা বলার পর একদিন পরেই এই আব্দুন নূর তুষার তিনি ওই স্ট্যাটাসটা দিয়েছিলেন। আমি কিন্তু জুন মাসে লিখেছি, জুলাই মাসে না, আগস্ট মাসেও না। আমি 24-এর শুরুতে লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। আমার বাড়ি কিন্তু আয়নাঘর থেকে 4 কিলোমিটার দূরে। আমি 4 কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি, বিদেশে বসে থেকে না। তো পরবর্তীতে তিনি খালেদ মহিউদ্দিনের একটা টকশোতে গেছিলেন। দেখেন সেই টকশোতে তিনি কি বলেন। তুষার ভাইয়ের একটি ফেসবুক স্ট্যাটাস আসলে অনেক শেয়ার হয়েছে, অনেক বেশি আলোচনা এসছে। আমরা সেই ফেসবুক স্ট্যাটাসটা আমি একটু বলছি, আমি তুষার ভাইয়ের থেকে একটু বুঝে নিতে চাই যে তিনি আসলে কি বলতে চেয়েছেন। তুষার ভাই, আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, একটা ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। বাক্যটি আমার এতই ভালো লেগেছে যে আমি আবার বলতে চাই, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। তুষার ভাই, আপনি কি আমাদের কি জন্য একটু বলবেন যে এখানে আপনি আসলে চাকর কাকে বলছেন, সম্পদ কাকে বলছেন, মালিকের সিন্ধুক কোনটি বলছেন, গভীরতা টের পাওয়াটা কোনটি বলছেন? আপনি যদি আমাদের একটু বলতেন। বাংলাদেশের সংবিধান এবং পৃথিবীর যে কোনো দেশের সংবিধানই যদি গণতান্ত্রিক সংবিধান হয়, তাহলে প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ফলে জনগণ হচ্ছে দেশের মালিক। ফলে আর যারা এই দেশকে সার্ভ করেন তারা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী। যদি ইউএসএ হয় তাহলে তারা ইউএস এর যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটার কর্মচারী। ব্রিটেনে হলে তাদের কর্মচারী। আপনি জার্মানিতে থাকেন, সেখানেও রাষ্ট্রের কর্মচারী হচ্ছে চাকর, জনগণের চাকর। আর তারা তো চুরি করে জনগণের পকেট থেকে। চাকর যদি জনগণের পকেট থেকে চুরি করে তাহলে বোঝা যায় যে জনগণের সম্পদ আসলে অনেক গভীর হয়ে গিয়েছিল। আমাদের টাকা পয়সা উন্নতি এতই হয়েছিল যে আমাদের পকেটে হাত ঢুকিয়ে আমাদের প্রজাতন্ত্রের যারা সেবক, তারা টাকা পয়সা নিতে পেরেছেন, সম্পদ নিতে পেরেছেন। ভাই, এটা কাউকে মিন করে ঠিক সরাসরি লেখা না। কিন্তু দেখেন, মানুষের চিন্তা ভাবনা আসলে খুবই ন্যারো ফোকাসড হয়ে যাচ্ছে। ন্যারো ফোকাসড হয়ে যাওয়াতেই কিন্তু স্ট্যাটাসটা আলোচনা এসেছে। এটা কোনো আলোচনার মধ্যে স্ট্যাটাসই না, এটা একটা ম্যাক্সিম। এরকম লারস ফুকে অনেক ম্যাক্সিম দিয়েছেন, অনেকে এরকম ম্যাক্সিম আমাদের হুমায়ুন আজাদ এরকম বলেছেন। এটা বুদ্ধিজীবী যার মাথায় নানান চিন্তা, সেটা আসতেই পারে। এবং আমি কিন্তু আসলে কোনো ব্যক্তিকে চিন্তা করে এটা বলিই নাই। কিন্তু দেখেন এই জায়গাটা কোথায় চলে যায়। তো তিনি কিন্তু স্বীকার গেলেন না যে আসলে তিনি কাকে বা কি জন্য উদ্দেশ্য করে এটা মানে এই কথাটা, এই স্ট্যাটাসটা দিয়েছিলেন। তো পরবর্তীতে খালেদ মহিউদ্দিন স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করেন যে আসলে আপনি কি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আসলে স্ট্যাটাসটা দিয়েছিলেন কিনা। তারপর তিনি কি বলেন দেখেন। আপনি বারবারই একজন ব্যক্তির দিকে যাচ্ছেন, আমাদের সরকার প্রধানের দিকে। সরকার প্রধান কি একলা আসলে সরকারকে পরিচালনা করেন? একলাই করেন। বাংলাদেশের সরকার প্রধান একজন সিইও এর মতো দেশ চালান। জি, সত্যি। আপনি যদি এটা বলতে পারেন, আমার কাছে মনে হয়। তো বুঝতেই পারলেন যে সুস্পষ্টভাবে তিনি এখানে বলল কি যে না, তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে স্ট্যাটাসটা দেন নাই, তিনি এমনিতেই লিখেছেন, সাধারণ মানুষ যেভাবে লেখে তিনি এইভাবেই লিখেছেন। তো এই হইল এই আব্দুন নূর তুষার। এবং শুধু তাই নয়, তিনি আপনার ওবায়দুল কাদেরের ছোট ভাই,
তিনি কিন্তু ওবায়দুল কাদেরের ছোট ভাই। 2022 সালে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি ওবায়দুল কাদেরকে বড় ভাই বলে সম্বোধন জানিয়েছেন এবং ওবায়দুল কাদের তিনি অতিরিক্ত কোনো কথা বলেন না, প্রয়োজনীয় কথা বলেন, মানে যত রকমের প্রশংসা আছে সেগুলো তিনি করছেন। এবং এই যে হিরো আলমের সাথে আরাফাত যে ইলেকশন করছিল, সেই ইলেকশনে আরাফাত যেভাবে জয়যুক্ত হয়েছে, সেখানে তিনি আরাফাতকে কনগ্রাচুলেশন জানাইছেন এবং আরাফাতের ভূয়সী প্রশংসা করছেন। এই যে আওয়ামী লীগের বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে চাটুকারিতা করে তারপর সুযোগ সুবিধা নেওয়া, সেই আব্দুল নূর তুষার এখন ঢুকে পড়ছেন বিএনপিতে ঢুকে এখন তিনি একটু তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ডক্টর ইউনূসের সমালোচনা করতেছেন এবং দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তাগিদ দিতেছেন। বলতেছেন যে সংস্কার করা কোনো অনির্বাচিত সরকারের কাজ না, নির্বাচিত সরকার এই সংস্কার করবে। আমার কথা হলো, সংস্কার করবে কি করবে না, কখন নির্বাচন দরকার, এটা বিএনপি বলতে পারে, আব্দুল নূর তুষারও বলতে পারে। কিন্তু এই যে তার স্ট্যাটাসের যে মানে একটা দিশারিতা, যে তিনি তখন বললেন যে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি স্ট্যাটাস দেন নাই, এখন আবার এই তারুণ্যের সমাবেশে আইসা বললেন যে আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিছি, আমি আয়নাগরের পাশে থাকতে দিছি, বিদেশে যাইয়া দেই নাই। এই যে আপনার দিশারিতা, এই ধরনের লোক যদি বিএনপির এই তারুণ্যের সমাবেশে আমাদের দেখতে হয়, তাহলে যেই বিএনপির লোকটা, যেই বিএনপির একটা কর্মী মামলা খাইছে, এমনকি উনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এর থেকে বিএনপির একজন কর্মী, তৃণমূল পর্যায়ের কর্মী কী ধরনের স্ট্যাটাস দিয়েছে, কী ধরনের জুলুমের শিকার হয়েছে, সেটা ওই তৃণমূল কর্মী বুঝবে। তো এখন খাওন দেখা এখন আইসা এই ধান গাছের ভিতরে এই আগাছাগুলো ঢুকে গেছে। সামনে যদি ভবিষ্যতে একটা টিভি চ্যানেলের মালিক হওয়া যায়, যদি একটু পেপার পত্রিকার মালিক হওয়া যায়, যদি কোথাও একটু চেয়ার নিয়ে বসা যায়, এই যাদের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন তারা ঢুকে গেছে এখানে। এবং সেখানে দেখলাম আব্দুল নূর তুষারের বক্তৃতায় অনেকে এমনভাবে হাসি ঠাট্টা করতেছেন, এমনভাবে খুশি হইতেছেন যে এই যে বিশাল এক নেতা তারা পাইয়ে গেছে। তো এই হইল অবস্থা বিএনপির বর্তমান অবস্থা, এবং এটা শুধু কেন্দ্রীয় পর্যায়ে ঢুকে গেছে। মনে করেন কেন্দ্রীয় নেতাকর্মীরা যেখানে চেয়ারে বসে আছে, সেখানে আব্দুল নূর তুষার ঢুকে গেছে, এবং এরকমের শত শত হাজার হাজার আব্দুল নূর তুষার জেলায়, উপজেলায়, পাড়া মহল্লায় এই বিএনপির ভিতরে ঢুকে গেছে। এই আগাছাগুলো ভবিষ্যতে বিএনপিকে ধ্বংস করবে, আপনি লিখা রাখেন। আসসালামু আলাইকুম।